আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসের একটি ইন্টারফেস। এখানে যে নিউজটি করা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে ৩০% নারী কোটা বাতিলের দাবি। নিশ্চয়ই আপনারা জানেন যে গত জুলাই অভ্যুত্থান হয়েছিল মূলত কোটা প্রথা বাতিলের দাবিতেই। তারপরেও দুঃখের বিষয় হচ্ছে এনটিআরসি এর নিয়োগ পরীক্ষায় এখনও ৩০% নারী কোটা রয়েছে, সেটি বাতিলের দাবি করেছেন। আমরা দেখি এই নিউজটিতে কি বলা হয়েছে। এটি শিক্ষাভিত্তিক একমাত্র নিউজ পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস, তারা নিউজ করেছেন। এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩০% নারী কোটা বাতিলের দাবি জানিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থীরা। এ দাবিতে আজ সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা। ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীদের পক্ষে মোহাম্মদ রাশেদ মোশাররফের জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চাকরিতে ৫% মুক্তিযোদ্ধা এবং ২% এতিম ও প্রতিবন্ধী কোটা ছাড়া সব ধরনের কোটা বাতিল করা হয়েছে। কিন্তু নতুন সরকারের অধীনে এখনও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিতে ৩০% মহিলা কোটা বহাল রাখা হয়েছে। এই কোটা বহাল রেখেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা বৈষম্য তৈরি করে। নারী কোটা বহাল রাখার ফলে ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন এবং বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্য পদ পূরণ হয় না। বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও একই চিত্র দেখা গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে ৩০% নারী কোটা বাতিল করে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ১৮তম নিবন্ধন ভাইবা প্রার্থী বিকেএম নুরুল কাউসার বলেন, ৩০% নারী কোটার কারণে পুরুষ প্রার্থীদের চাকরি হয় না। নিবন্ধন সনদ অর্জন করেও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মেলে না। কোটা প্রথা বিলুপ্তির দাবিতে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন। এখনও কিভাবে ৩০% কোটা বহাল থাকে সেটা আমাদের বোধগম্য নয়। এই বিষয়গুলো নিয়েই আজকে মূলত এনটিআরসি এর কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেয়া হয়েছে। আশা করি এই বিষয়টা এনটিআরসি কর্তৃপক্ষ গুরুত্বের সাথে নিয়ে এর সমাধান করবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।